আচ্ছা ঠিক আছে, দেখো আমরা ষষ্ঠ অধ্যায়ে সৃজনশীল সমস্যার সমাধান করছিলাম। তো এই সমস্যাটা এখন আমরা সমাধান করবো। দেখো তিনটা চিত্র দেখতে পাচ্ছ, এটা হলো এ মৌল, এটা হলো বি, এটা হলো সি। এবং চিত্র তিনটা একটু লক্ষ্য করো, এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে একটা প্লাস চিহ্ন, পাশে আরেকটা এরকম ফোঁটা আছে, এখানে প্লাস চিহ্ন, পাশে দুইটা ফোঁটা আছে। আবার এগুলাতে দেখো এরকম করে একটা করে ফোঁটা আছে। আসলে এটা কি বোঝাচ্ছে? দেখো এটা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, এটা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস, এটা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস। আর মাঝখানেরটা হলো নিউক্লিয়াস, এই জিনিসটা হলো নিউক্লিয়াস, ঠিক আছে? তো এই নিউক্লিয়াসটাতে লক্ষ্য করো, শুধু একটা প্লাস আছে, মানে একটা প্রোটন আছে, আর একটা বাইরে ইলেকট্রন আছে। এখানে একটা প্রোটন আছে, একটা নিউট্রন আছে, আর বাইরে একটা ইলেকট্রন আছে। এখানে একটা প্রোটন আছে, বাইরে দুইটা, একটা প্রোটন আছে, দুইটা নিউট্রন আছে, এবং বাইরে একটা ইলেকট্রন আছে। তো একটু তোমরা চিন্তা করো তো, এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? আইসোটোপ বোঝানো হচ্ছে। কেমন করে বুঝলাম আইসোটোপ? সবগুলোতে দেখো প্রোটন সংখ্যা কিন্তু এক। এখানে প্রোটন একটা, দেখো এখানে প্রোটন একটা, এখানেও প্রোটন একটা, এখানেও প্রোটন একটা, মানে মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, তার মানে একটা প্রোটন। এখানে নিউট্রন নাই, প্রথমটাতে কোনো নিউট্রন নাই, দ্বিতীয়টাতে নিউট্রন আছে একটা, এটাতে নিউট্রন আছে দুইটা। ইলেকট্রন দেখো এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা। তো যাই হোক, ইলেকট্রনের বিষয়টা কিন্তু এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নাই। তো এই তিনটা পরমাণুর মধ্যে ডিফারেন্সটা কোথায়? দেখো ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ, ডিফারেন্স হলো তাদের নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যায় কোনো ডিফারেন্স নাই। প্রোটন সংখ্যা এখানেও এক, এখানেও এক, এখানেও এক। তার মানে এই মৌলটা, এটারও পারমাণবিক সংখ্যা এক, এটারও পারমাণবিক সংখ্যা এক, এটারও পারমাণবিক সংখ্যা এক। পারমাণবিক সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যাই হলো পারমাণবিক সংখ্যা। কি, প্রোটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা। তার মানে এটারও পারমাণবিক, তাহলে পারমাণবিক সংখ্যাটা খেয়াল করো, এটারও পারমাণবিক সংখ্যা এক, এটারও পারমাণবিক সংখ্যা এক, এটারও পারমাণবিক সংখ্যা এক। আচ্ছা, ভর সংখ্যাটা কত হচ্ছে দেখো তো? এর ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। তো এখানে প্রোটন কয়টা আছে? একটা। নিউট্রন তো নাই, তাহলে এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হলো এক। এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা হলো দুই। এটার ভর সংখ্যা কত? তিন। কি বোঝা গেছে? তাহলে এই মৌলগুলোর দেখা যাচ্ছে যে পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। তো ভর সংখ্যাটা যে ভিন্ন হইলো, কেন হইলো? কি কারণে হইলো? কারণটা হইলো, মূল কারণটা হইলো নিউট্রন সংখ্যা। মূল কারণটা এরা আইসোটোপ এই কারণে না, মূল কারণটা হলো নিউট্রন সংখ্যাটা ভিন্ন। ঠিক আছে? এদের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এখন ভর সংখ্যাটা ভিন্ন কেন হলো? নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে। এখানে নিউট্রন একটাও নাই, এখানে একটা আছে, এখানে দুইটা আছে। কি বোঝা গেছে? তাহলে পারমাণবিক সংখ্যাটা একই আছে, কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন হওয়ার কারণটা হলো এদের নিউট্রন সংখ্যার ভিন্নতা। এবং এদেরকে আইসোটোপ বলে। এদেরকে কি বলে? আইসোটোপ বলে। এবং এরা সবগুলো কিন্তু একই মূল, সবগুলা একই মূল, এবং এরা সবই হাইড্রোজেন। এরা কিন্তু আসলে সবই হাইড্রোজেন। তারপরে এই আইসোটোপগুলোর নাম আছে। প্রথমটা হলো হাইড্রোজেন, তারপরটা হলো ডিউটেরিয়াম, তারপরটা হলো ট্রিটিয়াম। ঠিক আছে? এদের ধর্ম কিন্তু একই ধরনের, রাসায়নিক বিক্রিয়াও একই ধরনের। ঠিক আছে? তো এদের এই যে ভর সংখ্যা যে ভিন্ন হলো, এটার কারণ কি? কারণ হলো নিউট্রন সংখ্যা। তো আমাদের প্রশ্নটা হলো যে আইসোটোপের ভিন্নতার কারণ ব্যাখ্যা করো। তো কারণটা কি? নিউট্রন সংখ্যা। কি বোঝা গেছে? প্রোটন সংখ্যা কিন্তু সমান, এবার এদের ভর সংখ্যার যে ভিন্নতা, এরা যে আইসোটোপ হলো এবং ভর সংখ্যাটা ভিন্ন হলো, কি কারণে হলো? নিউট্রন সংখ্যা ভিন্নতার কারণে এরা আইসোটোপ হলো। কি বোঝা গেছে? এইটাই হলো আমাদের প্রশ্নটা, এইটাই যে কি কারণে আইসোটোপগুলো যে ভিন্ন ভিন্ন হচ্ছে, কি কারণে হচ্ছে? কারণটা হলো নিউট্রন সংখ্যার ভিন্নতা। কি বোঝা গেছে? আচ্ছা।